আপনারা জানেন যে গত 27 ফেব্রুয়ারি কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী তার একটা সভায় তিনি এই যে ভোটার লিস্টের মধ্যে সর্বত্র যে ভুতুড়ে ভোটার ভুয়া ভোটার একই এপিকের মধ্যে আমরা কাজ শুরু করেছিলাম আমাদের শহরে এবং আমাদের জেলায়। আমরা বহু এই ধরনের ভোটার, মৃত ভোটারের নামের তো মানে পুরো বোধহয় দিস্তা দিস্তা একই রকম ভাবে আমাদের শহরেও আমার ওয়ার্ডে আমরা স্কুটিনি করতে গিয়ে আমরা লক্ষ্য করছি যে এই যে ভুয়া ভোটার লিস্টের যে গরমিল, এটা এত বলার পরেও ইলেকশন কমিশন কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এটা পুরোটাই কেন্দ্র সরকার এবং বিজেপির তৈরি করা, যে সাধারণ মানুষের ভোটে যখন জিততে পারছেন না, বাংলায় যখন জিততে পারছেন না, যেভাবে দিল্লিতে এবং মহারাষ্ট্রে ভুয়ো ভোটার ঢুকিয়ে সেইখানকার সরকার পরিবর্তনে কাজ করলেন, শিলিগুড়িতেও আমরা লক্ষ্য করছি যে এই ধরনের ভুয়ো ভোটার একই এপিকে দু জায়গায় নাম, এটা শহরের মধ্যেও আমরা কিন্তু পাওয়া শুরু করেছি। এইরকমই একজন ভোটার যার এপিক নাম্বার WJF0045948, তার নাম 185 পার্ট বিবেকানন্দ IGS প্রাইমারি স্কুলে 326 নম্বর সিরিয়ালে আছে। এই একই এপিকের আমরা লক্ষ্য করলাম, আপনারা দেখলে দেখতে পারবেন যে নামচি ডিস্ট্রিক্টে সিকিমে পার্ট নাম্বার 14 দাম্বু দ্বারা বি সিরিয়াল নাম্বার 314 পোলিং স্টেশনে তার নাম এখনো নথিভুক্ত আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে আশঙ্কার কথা তিনি বলেছেন সেটা যে বারবার প্রমাণিত হচ্ছে, আমাদের শহরও যে এর থেকে বাদ যায়নি, এটা তার অন্যতম একটা দৃষ্টান্ত। এবং শহরের আমরা বলছি বারবার করেই যে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের মানুষের নাম, তাদের কারো নাম অন্য রাজ্যে আছে, আবার আমাদের এখানেও আছে। অনেক ক্ষেত্রে সঠিকভাবে তাদের এখানকার রেসিডেন্স প্রুফ দেখা হচ্ছে কিনা আমাদের সন্দেহ আছে। শুধুমাত্র ওই যে একটা আধার কার্ডের ভিত্তিতে আমাদের মনে হচ্ছে বহু নাম, ভুয়ো ভোটারের নাম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু ছড়িয়ে দিয়েছে। এটা নিয়ে আমরা আমাদের জেলা দপ্তরকে জানাচ্ছি, আমরা স্টেটকে জানিয়েছি এবং এর তালিকা তৈরি করছি। ইলেকশন কমিশনকে এই যে ভুল বা ইচ্ছাকৃত ভুল যে তথ্য, যে ভোটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এটাকে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করতেই হবে। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট করে তবেই কিন্তু ভোটের সঠিক মতদাতাদের তাদের মতদানকে আমরা সঠিকভাবে বুথ অবধি নিয়ে যেতে পারবো। এই যে ভুয়ো ভোট দিয়ে বিজেপি বাংলায় এই বিপুল পরিমাণে যে ভুয়ো ভোটার তারা ঢুকিয়েছে, সেটার কিন্তু ধীরে ধীরে আরো উন্মোচিত হচ্ছে এবং ইলেকশন কমিশনের উচিত যে এই তথ্যগুলো সঠিকভাবে পরীক্ষা করে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দাদা, 1 তারিখ থেকে আপনারা এই স্কুটিনি শুরু করেছেন, 7 তারিখ এখনো পর্যন্ত শিলিগুড়ি বিধানসভায় কত পাওয়া গেছে? দেখুন, ওইভাবে গুণে তো বলতে পারবো না, সব ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে। আমি আমার ওয়ার্ডে এই কারণে বলছি, এটা মূলত মধ্যবিত্ত বাঙালিদের ওয়ার্ড। সেই ওয়ার্ডে এই ধরনের কাণ্ড কারখানা করলে খুব সহজেই তারা ধরা পড়বেন, এটা আমরা দেখাতে পাচ্ছি। মৃত ভোটারের নাম প্রতি পাতায় ছত্রে ছত্রে আছে, শিফট হয়ে গেছে বহু বছর ধরে, তাদের নাম এখনো ভোটার লিস্টের মধ্যে আছে। তাদেরকে খোঁজ করছি, তারা যেখানে থাকেন সেখানে খোঁজ খবর আমরা করা শুরু করেছি, সেখানেও নিশ্চয়ই তাদের নাম আছে। কারণ বাঙালিরা অত্যন্ত রাজনৈতিক সচেতন এবং ভিন রাজ্য থেকে এসে খুব সহজে
তারা এখানে ভোটার লিস্টে নাম তুলতে পারছে। এটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশনের দায়িত্ব এবং যারা অ্যাক্রস দ্য বর্ডার আসছে তাদের দায়িত্ব, সেখানে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। আমাদের আপনারা জানেন আসাম সিকিম যে বর্ডারগুলো, সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের যে সুরক্ষা বাহিনী তাদের আন্ডারে কিন্তু। তো এই বর্ডারগুলো দিয়ে কি করে এই ধরনের মানুষের আসছেন বা তাদের নাম চটপট উঠে যাচ্ছে। আবার এরকম আছে বহুবার জমা দেওয়া সত্ত্বেও আমাদের স্থানীয় মানুষ তাদের নাম ওঠাতে একটা আমরা অনীহা দেখছি ইলেকশন কমিশনের। তো আমরা এটাকে আজকে উন্মোচিত করলাম। আরো ধীরে 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 আমরা আশা করছি যে বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের জেলা থেকে নিশ্চিতভাবে সেগুলো আমরা জানাবো। কিন্তু একেবারে বাঙালি অধ্যুষিত মধ্যবিত্ত এলাকায় এই ধরনের ঘটনা, এটা আমাদের কাছে অত্যন্ত চিন্তার উদ্বেগজনক ঘটনা। ইলেকশন কমিশন নিশ্চিতভাবে আমরা চাইবো এটাতে হস্তক্ষেপ করুন এবং সঠিক ভোটার লিস্ট বের করার ব্যবস্থা করুন। আমরা এরপর নিশ্চিতভাবেই আমাদের রাজ্যের যে গাইডলাইন থাকবে তার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন আমরা শুরু করব। 15 নম্বর ওয়ার্ডে কি এই আজকে ধরা হলো না, স্কুটনিতে আমরা কয়েকদিন ধরে পাচ্ছিলাম, কিন্তু এপিক একই এপিকে দু জায়গায় আছে আমরা আশাও করিনি এটা, কিন্তু দেখছি যে একই এপিকে সিকিমে তার নাম। এবং আপনারা যে কেউ এটাকে দেখলে পরে আপনার সঙ্গে সঙ্গে আগে ওই সিকিমেরটা আসছে, তারপর সেকেন্ড টাইম ক্লিক করলে অরিজিনালটা আমরা পাচ্ছি। তো শিলিগুড়ি পুর নিগম নয়, শিলিগুড়ি পুর নিগমের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সর্বত্র সেখানে আজকেই এক ভোটার ওমন ভুতুরে ভোটার ধরা পড়েছে, যার একজন রয়েছেন শিলিগুড়িতে, আরেকজন রয়েছেন মধ্যপ্রদেশে। বলছি তো একই ধরনের ঘটনা বারবার আমাদের সামনে আসছে। এবং যে আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের কাছে খুব সন্দেহের যে এই যে মৃত ভোটারদেরকে এখনো পর্যন্ত ভোটার তালিকায় রেখে দিয়ে তাদেরকে কিভাবে তাদেরকে এখানে পোলিং করান, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ নিশ্চয়ই আমি কমপ্লেন করছি, হ্যাঁ ইলেকশন কমিশনকে, এবং আমার দলকেও জানিয়েছি। এখানকার ইয়ারোকে আমরা এটা চিঠি করে পাঠাচ্ছি। এসএমসি এলাকায় আমি তো এটা প্রথম পেয়েছি, আমি নিজে এটা যেহেতু আমার ওয়ার্ডের আমি প্রথম পেয়েছি। কিন্তু যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে মৃত ভোটার আর প্রচুর মানুষ তারা শিফট করে গেছেন, কিন্তু খুঁজলে আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে ভোটার লিস্টের নাম তুলেছেন, অথচ এখানে কিন্তু এখনো পর্যন্ত সেই নামগুলো জলজল করছে। এবং যে কেউ এটা দিয়ে মেল প্র্যাকটিস করার আমাদের কাছে একটা চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। হ্যাঁ অনেকগুলো করেছি, বিশেষ করে আমাদের প্রত্যেকটা বুথেই আমাদের সহকর্মীরা কাজ করছে। বহু মানুষ তারা কিন্তু নিজেরা বলছেন যে আসুন আমাদের এপিকটা একটু চেক করে দিন। এই যে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি, মানুষের মধ্যে যে একটা উদ্বেগ, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক। মানুষ বিভ্রান্ত হচ্ছেন, মানুষ এটা নিয়ে মানুষ কাজকর্ম ছেড়ে এখন হয়তো সব ইলেকশন কমিশন অফিসে ছুটতে হবে আমরা আশঙ্কা করছি, এবং আমরা নিয়েও যাব তাদেরকে। যে লোকটা আজকে এখানে দেওয়া হলো তাকে কি পাওয়া গেছে ফিজিক্যালি? হ্যাঁ হ্যাঁ, সে কি বলছে, তার কি বক্তব্য? তিনি বলছেন যে আমি বলতে পারবো না, আমার তো নাম এখানে আমার আছে 15 নম্বর ওয়ার্ডে আছে। তো এটা একটি ঘটনা নয়, এরকম প্রচুর ঘটনা আমরা দৈনন্দিন সারা বাংলা জুড়ে দেখতে পাচ্ছি। এই যে প্র্যাকটিসটা শুরু করেছেন এখন থেকেই, 5 তারিখে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে জানুয়ারি, তারপর থেকে ধারাবাহিকভাবে আমরাও কিন্তু বারবার বলছি যে প্রচুর নাম ওঠেনি, নতুন ভোটার তাদের নাম ওঠেনি, যারা শিফট হয়ে গেছে তাদের নাম আমরা বারবার বলছি বাদ দিতে, তারা করছেন না। আবার যারা এখানে থাকেন না তাদের নামটা কিন্তু এখানে থেকে যাচ্ছে। তো যে গাফিলতিটা তো ইলেকশন কমিশনকে দেখতে হবে। ইলেকশন কমিশন কেন এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে কাজটা শুরু করছেন না, এটাই আমার মূলত আজকে বলার ছিল।